কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। তাহলে ভাই, ব্লাড হাউন্ড সিজন 2 রিলিজ হয়ে গেছে এবং এটা আমি অনেক আগেই দেখে নিয়েছি। তবুও রিভিউ করাটা দরকার এবং আমি জানি অনেকেই দেখেনি। আর যারা দেখেনি ব্লাড হাউন্ড সিজন 1 এবং সিজন 2 টা, তাহলে অবশ্যই তাদের জন্য আমি কি বলবো এবং যারা দেখে নিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে বেশি বকবক না করে সোজা ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই সিরিজের কিছু স্টোরি লাইনের সম্পর্কে বলবো, তারপর আমার রিভিউটা দেবো যে আমার কাছে কেমন লেগেছে। তাহলে প্রথমে স্টোরি লাইনটা বলে দিচ্ছি। এটা হলো সিজন 1 যেখান থেকে শেষ হয় তারপরে, মানে তারপরে 3 বছর পরে বক্সার গানু আমাদের মেইন হিরো এবং অনেক চালাক চতুর উজিনের কাহিনী তুলে ধরেছে। আমাদেরকে দেখানো হয় যে অনেক খতরনাক নায়ক, আরে না খলনায়ক বলতে পারো, যার নাম বেকজং, মানে তার আসল নাম হচ্ছে রেইন। তারা পরিচালিত একটি ক্যারেক্টার। আন্ডারগ্রাউন্ড বক্সিং লিগ আছে এবং ওই বক্সিং লিগের সঙ্গে আমাদের ভোলাভালা গানগুর সাথে ও চালাক চতুর উজিনের সাথে সম্পর্ক কি তোমরা এই সিরিজটা দেখলে জানতে পারবে। ভাই, অনেক দারুণ সিরিজ হয়েছে। যেখানে তোমরা যদি সিজন 1টা দেখে থাকো, অবশ্যই সিজন 2টা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আবার নিউ স্টোরি লাইন, উজিন এবং গানু কিভাবে এক বিপদ থেকে উদ্ধার পেয়ে আর বিপদের সঙ্গে কিভাবে তাদের সম্পর্ক আছে তোমরা এই সিরিজটা দেখলে জানতে পারবে। আর যদি এর কিছু অ্যাক্টিং এর কথা বলি, তাহলে এর অ্যাক্টিং ভাই ভালো হয়েছে, স্টোরি লাইন ভালো হয়েছে এবং যে ওল্ড ক্যারেক্টার কিছু কিছু ক্যারেক্টার দেখানো হয় কিন্তু এখানে। আর ভাই, গান আমাদের মেইন হিরো গানু প্রথম সিজনের মধ্যে 10 জনের সাথে একলাই সে লড়াই করে এবং এই সিরিজ মানে সিজন 2 এর মধ্যে 20 জন লই লড়াই করে এবং সিজন 3 এর মধ্যে আমার তো লাগে 50 জনের মতন নিয়ে লড়াই করবে। ভাই, সে একলা অনেক দারুণ লাগছে সিনগুলি, মানে কি বলতে পারো, পুরো অরা ফার্মিং সিন বলতে পারো তোমরা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সিজন 1 যারা দেখেছো, সিজন 2 এর মধ্যে গানগু ওয়েট লস করেছে আমার মতে লাগছে এমন। যদি দেখে থাকো তোমরা তো কি লাগে অবশ্যই আমার কাছে কমেন্ট সেকশনে বলো। তাহলে অবশ্যই সাকারবাইজ করে দিও এবং আজকের জন্য এতটুকুই।